নমস্কার বন্ধুরা, আমি আজ বানাবো দুধ দিয়ে লাউয়ের পায়েস। কিভাবে বানাই তোমরা এটা দেখতে থাকো। আমি লাউয়ের পায়েস বানাবো, ওর জন্য লাউটা একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। একটু কাট এখন এই যে এরকম ছোট ছোট করে কাটবো। তো বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে হচ্ছে দেখো লাউয়ের পায়েস। ওর জন্য দেখো হচ্ছে এই যে লাউগুলো একদম ছোট ছোট করে কেটে নিচ্ছে মা। হ্যাঁ, কেটে নিচ্ছি একদম কুচি কুচি করে, এরকম করে কাটতে হবে। এমন করে কেটে নেবা লাউ। তোমরা যারা বাড়িতে বানাবো লাউয়ের পায়েস, একটু কচি লাউ দিবা। কচি লাউ দিলে ভালো হয় না? হ্যাঁ, একটু কচি লাউ দিবা, তাহলে একটু ভালো হবে। আমার লাউগুলো কোটা হয়ে গেছে, এখন কল থেকে একটু ভালো করে ধুয়ে নিয়ে আসবো। ঝাঁঝরির ভিতর ধুয়ে ঢালি নেই। কি ভালো করে জ্বালাবা? লাউটাকে কলে থেকে ভালো করে ধুয়ে নেব। নোংরা বেরোচ্ছে? নোংরা না, একদম জালিলা, ওই জন্য। এই লাউটা ধোয়া হয়ে গেছে, এখন প্রথমে একটু ভাপ দিয়ে নিতে হবে। একটু ভাপ দিয়ে নেব। জলটা গরম হয়ে গেছে, এখন এই লাউটা চাপাই দেব। এখন থাল দিয়ে ঢাকি দেব। আমি লাউয়ের পায়েস বানাবো, ওর জন্য এখানে কাজু, নেসপাতি আর এগুলো এলাচ, এইগুলো দেবো। আর এখানে ঘি রাখেছি, ঘিটা দেবো। এইটা নেসপাতি আর কাজু, এইটা এখন জলে ভিজাই দিতে হবে। এখন একটু জলে ভিজাই দিই। লাউটা সেদ্ধ হয়ে গেছে, এখন লাউটা আমি একটু ঢালি নেব। সিদ্ধ হয়ে গেছে? কেমন সিদ্ধ হলো? হ্যাঁ হ্যাঁ, সিদ্ধ ভালো সিদ্ধ হয়েছে, তাই না? হয়ে গেছে, সেদ্ধ গলে গেছে। লাউটাকে সেদ্ধ করার পরে একটু ধুয়ে নিতে হবে। লাউটা ভাপ দেওয়ার পরে একটু ভালোভাবে চটকায় নিতে হবে। তোমরা সবাই বাড়িতে বানালে এইরকম ভাবে একটু লাউটা একটু ভালো করে চটকায় নিবা, তাহলে একটু ভালো হবে, যাতে জলটা না থাকে। লাউটা সেদ্ধ হয়ে গেছে, এখন একটু ঘি দিয়ে ভাজি নিতে হবে। ঘিটা একটু গরম করে নেব। এখন এর ভিতরে একটু কাজু দেব, কাজু দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। ওইটা এলাচ দিয়েছি, তো আমার ভুল হয়ে গেছে। এলাচ দিয়ে একটু ভাজি নিতে হবে লাউটা। এলাচ দিলে পরে একটু ফেন বাড়াবে। বন্ধুটা, আমি কোনদিন লাউয়ের পায়েস বানাইনি, তো বানাচ্ছি কিরকম হয় আমি তো জানি না। তো একটু ভালো হলে পরে তোমরা একটু বলবা, কমেন্ট করে বলবা যে কিরকম লাউয়ের পায়েস বানাইছো। লাউটা ভাজা হয়ে গেছে, এখন একটু নামাইনি। সুন্দর ভাজা দিত মা। হ্যাঁ হ্যাঁ, ঘি দিয়ে ভাজলাম তো, খুব ভালো সুন্দর, দারুণ ভাজা হয়েছে। এত পরিশ্রম করছি, হবেই তো হবে। দুধটাকে একটু জ্বালাই নেব, খুব একটু গাঢ় করে জ্বালাতে হবে। জ্বালায় জ্বালায় একটু শুকায় নিতে হবে, খুব ঘন। 1 কিলো দুধ আছে, খুব জ্বালাইয়ে একদম 500-ও কম করে নিতে হবে, তাহলে একটু লাউয়ের পায়েসটার খুব একটু স্বাদ হবে। এখন আমি এই দুধের ভিতরে এই কাজু আর নেসপাতিটা দিয়ে দেবো, তাহলে ভাই একটু জাল হবে, জালে জালে একটু নরম হয়ে যাবে। দুধটা গাঢ় হয়ে গেছে জ্বালাতে, এখন এই চিনিটা দিয়ে একটু জ্বালায় নেব ভালো করে, সুন্দর করে একটু গাঢ় করে নেব জ্বালায়। এই যে কাজু বাদাম, কাজু আছে? হ্যাঁ, কাজু, এলাচ। দেখো মা, মেঘ লাগেছে আবার আকাশে। আজকে বৃষ্টি হবে, শীতকালে বৃষ্টি আর যাচ্ছে না। শীতকালে যে এত বৃষ্টি পড়ছে,
কি আর বলবো। দুধটাকে জ্বালানো হয়ে গেছে, এখন লাউটাকে দিয়ে দেবো এর ভিতর। জ্বালাতে হবে আবার মা? একটু জাল দেবো। লাউয়ের পায়েস ভালো লাগে না খেতে? লাউটা জাল লাউ তো ফুটি জলের ভিতরে রেখে দিলে ঠিক আছে। লাউয়ের পায়েস হয়ে গেছে, এখন আমি পায়েসটাকে নামাই নেব। হেভি সুন্দর লাগবে টেস্ট। হ্যাঁ হেভি, একটু খেয়ে দেখে আগে নামাও। খুব সেন্ট বেড়েছে। খেয়ে দেখে আগে লাউয়ের পায়েস, এটাই তো খেতে হবে লাউয়ের পায়েস। আমি লাউয়ের পায়েস করেছি, দেখবা তোমরা কিরকম হয়েছে, হলে একটু বলবা। আর এই লাউটাকে কেটে নিয়ে তারপরে ধুয়ে নিয়ে একটু ভাপ দিয়ে নিয়ে তোমরা এরকম ভাজি নিয়ে একটু ঘি দিয়ে ভাজবা, ভাজি একটু দুধটা গাঢ় করে নিয়ে তোমরা রান্না করে খাবা। দাও লাউয়ের পায়েস খেয়ে দেখি কেমন লাগে। হেভি টেস্ট। বেশি দিয়ে না, থাক থাক, ঘি দিছি মেলাখানিক, তো ঘি দিছি তো চামচ থাক। তো বন্ধুরা বাড়িতে আজকে মা আজকে বানালে দেখো লাউয়ের পায়েস হচ্ছে দুধ দিত, কিরকম খেতে লাগবে জানি না, তখন খেয়ে দেখছি। তো তোমরা বাড়িতে এরকম করে বানাতে পারবে লাউয়ের পায়েস। তো বন্ধুরা খেয়ে দেখাই কেমন লাগে তবে তোমাদেরকে বলছি অবশ্যই। লাউয়ের পায়েস তো ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে খেতে দেখে। সত্যি হেভি লাগছে, দারুন দারুন, মানে এত সুন্দর লাগছে না যে কি হচ্ছে বলবো। মেলা কিছু আছে এর ভিতরে। লাউয়ের পায়েস খাওয়া গেল। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা, আর ভালো লাগলে শেয়ার করবা আরো লোকজনের দেখার জন্য। তো এখন রাখছি, আবার দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।